আজকে আমি মেট্রো রেল কলেজ চলে আসলাম শিক্ষা বোর্ডে। আর কি কারণে আসছি তার একটু পরে বলতেছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার অনেকদিন পর, প্রায় 8 মাস পর আবার মিনি ব্লগ বানালাম। আশা করি আপনারা আগের মতো আমাকে সাপোর্ট দিবেন। আমার মনে আছে আমার লাস্ট মিনি ব্লগের ভিউজ ছিল 35K প্লাস, এবং লাস্টের অনেকগুলো ভিডিওর ভিউজই ছিল হাজার হাজার। আশা করি আপনারা আগের মতো পাশে থাকবেন। আর আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো 2026 সালে। এখন ব্যস্ততার কারণে এখানে তেমন সময় দিতে পারছি না। তো চলেন এবার মূল ভিডিওতে যাই। তো প্রথমেই আমি বাসা থেকে চলে আসলাম মতিঝিল। আর আমি এখন আছি মতিঝিল মেট্রো রেল স্টেশনের সামনে। এখান থেকে মেট্রো রেলে উঠবো। তো আমি এখন আছি লম্বা একটা সিরিয়ালে। মতিঝিল টিকিট কাটতে প্রায় এরকম সিরিয়ালে দাঁড়িয়ে থাকা লাগে। তো দেখতে পাচ্ছেন কত লম্বা একটা সিরিয়াল, আশেপাশে অনেক সিরিয়াল আছে। তো এখন সিরিয়ালে আমি একটু একটু করে সামনে যাচ্ছি। আর এখন বাজে 11টা 32। তো এত কষ্টের অবসান ঘটিয়ে প্রায় সিরিয়াল শেষ হয়ে আসতেছে। তো ফাইনালি আমার টিকিট কাটা হয়ে গেছে ভেন্ডিং মেশিন থেকে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন টিকিট, এর 150 টাকা, যেটা আমাকে মেশিন ফেরত দিয়েছে। মানে আমি 200 টাকা দিয়েছিলাম, 50 টাকা ভাড়া, তো 50 টাকা রেখে 150 টাকা ফেরত দিয়েছে। এটা কিন্তু দারুণ সিস্টেম। কিন্তু এখানে 200 টাকার উপরে এলাও না, 200 টাকার ভিতরে নোট দিতে হবে। আর আমার হাতে ছিল একটা ব্যাগ, যার কারণে আমি ভিডিওটা করতে পারিনি টিকিট কাটার সময়। তো সমস্যা নেই, এই ব্যাপারে আমার ইউটিউবে একটা ব্লগ ভিডিও আপলোড করা আছে। সেই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে কিভাবে মেট্রো রেল জার্নি করবেন এবং কিভাবে টিকিট কাটবেন, এভরিথিং সবকিছু। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখন আমি হাঁটা শুরু করলাম। এখন আমি যাচ্ছি এসকেলেটরের সামনে। তো এখন আমি এসকেলেটরে উঠে গেলাম। আর দেখতে পাচ্ছেন সিরিয়াল এখানেও আছে। ফাইনালি আমরা চলে আসলাম 3য় তলায়। আর এই সামনে দেখতে পাচ্ছেন মেট্রো রেল। তো এত ভিড়ের মধ্যে মেট্রো রেলে উঠতে হবে। ফাইনালি আমি চলে আসলাম মেট্রো রেলের ভিতরে। আর মজার ব্যাপারটা কি জানেন, আমি বাইরে বসে দেখেছি মেট্রো রেল ফাঁকা, কিন্তু ভিতরে ঢুকতে ঢুকতে 1-1.5 মিনিটের মধ্যেই সম্পূর্ণ মেট্রো রেলটা ভরে গেছে। একটা সিটও খালি নেই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। আর দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই কত মানুষ আর মানুষ, প্রায় লোকাল বাসের মতোই। তারপরও ওইটা তো লোকাল বাস। আর এখানে তো অনেক সুবিধা আছে, সময়ও কম লাগে এবং এসিও আছে, এরকম কয়েকটা সুবিধা আছে। আর এখানে দেখতে পারবেন মেট্রো রেলটা কোন স্টেশন ছাড়িয়েছে এবং সামনে কোন স্টেশন আসতেছে এবং এটা কোন স্টেশন পর্যন্ত যাবে। তো আমি এখন এসে গেছি আগারগাঁও, এখানেই আমি নেমে গেছি। আমি এখন নিচে নামবো। তো আবার উঠে গেলাম এসকেলেটরে। এখান থেকে এসকেলেটরে করে নিচে নামবো। এখন আমি নিচে নামতেছি। তো ফাইনালি নিচে নেমে গেলাম। এখন সামনে যাচ্ছি, কারণ আরো একতলা নিচে নামতে হবে। এখন আমি সিঁড়ি দিয়ে নিচে নামতেছি। তো ফাইনালি নিচে নেমে গেলাম। আর এখান থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা চলে গেছে শিক্ষা বোর্ডের সামনে দিয়ে। তাই আমি সোজা রাস্তায় হাঁটতেছি, যদিও 1 সপ্তাহ আগে আমি এই শিক্ষা বোর্ডে আসছিলাম। তো আরো একবার আসা লাগলো। তো এই যে এসে গেলাম শিক্ষা বোর্ডের সামনে। এটা হচ্ছে শিক্ষা বোর্ডের গেট। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার একটা ক্লাস ফ্রেন্ড আরো রাব্বু, তারা অপেক্ষা করছিল আমার জন্য, আমার সাথে একসাথে অফিসে ঢুকবে জন্য। আর আগে আমি একবার এসেছিলাম, সেহেতু আমি চিনি। আর এই যে দেখতে পাচ্ছেন 2টা ভবন, এটা হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড ঢাকা, যেটা ঢাকা আগারগাঁওয়ে। আর এটা হলো 2 নাম্বার ভবন, আমরা এই ভবনে উঠবো। আর আমরা এখানে এসেছি আমাদের এসএসসি মার্কশিট এবং আরো 2টা কাগজে কিছু ভুল আছে, সেগুলো সংশোধনের জন্য আমরা এখানে এসেছি। যদি আবেদনটা অনলাইনে হয়েছিল, তারপর সংশোধন এখান থেকেই হবে, সরাসরি কাগজপাতি জমা দেওয়া লাগবে। তো আমরা এখন ভিতরে ঢুকতেছি। আর আমাদের যেতে হবে 2য় তলায়।